হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না? আমার নাম উত্তীয়। স্বয়ম্ভু মুখার্জি তো আপনার পথের কাঁটা, তাই না? কে বলছেন আপনি? বললাম তো উত্তীয়, আপনি আমাকে চিনবেন না। স্বয়ম্ভু মুখার্জি তো আপনার পথের কাঁটা। সে যদি সরে যায়, যদি প্রমাণ হয়ে যায় সে জালিয়াত, ফ্রড, তাহলে কেমন হয়? আপনি কি চান তার বিনিময়ে? কিছু না, আমাকে কিছু চাইতে হবে না। না চাইতেই আমি কিন্তু সব পেয়ে যাব। বৈদেহী মুখার্জি আর কেউ না জানুক, আমি জানি মুখার্জি পরিবারের অন্তরালেই লুকিয়ে আছে উর্মিলা মুখার্জির খুনি। তাকে বের করে তো আমি মেরে দেবই, কোনো এভিডেন্স রাখবো না। তবে এই মুহূর্তে টার্গেট হচ্ছে প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর ধীরজ বসু। দুবার আক্রমণ করার পরেও বেঁচে গেল। আর নয়, এবার মরবে, মরবেই। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। জয়সান্নাল নিজের শ্বশুর শাশুড়ির ঘরে কিছু একটা খুঁজছে। কি খুঁজছে? খেলাটা দেখতে হচ্ছে তো, পেছন পেছন যাই। কোথায় ছিলে তুমি? এটা তোমার হাতে, এটা কিসের খাতা? এটা এটা মুখার্জিদের বংশলতিকা। হ্যাঁ হ্যাঁ শম্ভু, এর মধ্যে মুখার্জি পরিবারের সবার জন্ম, রাশি, নক্ষত্র, লগ্ন যা যা হয় আর কি। কে কার নাতি, কে কার নাতনি, কে কার ছেলে মেয়ে, এক কথায় এর মধ্যে মুখার্জি পরিবারের ঠিকুজি গোষ্ঠী রয়েছে। তুমি এটা কোথা থেকে খুঁজে পেলে? আপাতত চৌর্যবৃত্তি। কি বলছো কি তুমি? হ্যাঁ শম্ভু, কোনো উপায় ছিল না। এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, কোনো উপায় ছিল না। কি দেখছো তুমি? কি কি খুঁজছো? কি দেখছো ভাই, বলো একবার। কি দেখছো? কি দেখছো সেটা তো বল। গট ইট, গট ইট, আমি পেয়ে গেছি শম্ভু। আরে তুমি কি খুঁজছো সেটা তো বলবে। কি 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 খুঁজে পেলে তুমি? দাঁড়াও, দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি,
চন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ, হ্যাঁ, এদের মাঝখানে একটা নাম আমি তুমি আমরা আমরা মিস করে গেছি স্বয়ম্ভু, যার উল্লেখ এই মুখার্জি পরিবারে কেউ করে না। কে? অনাথ মুখার্জি। কি বলছো কি তুমি? হ্যাঁ, অনাথ মুখার্জি। সে কে? সে কে সেটা আমি তোমাকে পরে বলবো। আমি 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 একটু আসছি, তুমি এটা রাখো, সাবধানে রাখবে, এটা যাতে না হারায় সম্ভব। সাবধানে রাখবে, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী তুমি কোথায় যাচ্ছ? এই তো আপনি, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলো। অনাথ মুখার্জি কে? বলুন বলুন, কি হলো? তুমি এ নাম কোত্থেকে জানলে? অনাথ মুখার্জি কে বলুন না মা, উত্তর দিন না। তুমি আমাকে আগে বলো না, এ নাম তুমি কোত্থেকে জানলে? উত্তর দিন, অনাথ মুখার্জি কে? জগদ্ধাত্রী, আমি তোমার ডিপার্টমেন্টের ক্রিমিনাল নই। তুমি এভাবে আমাকে প্রশ্ন করতে পারো না। 100 বার পারি। তার কারণ আমি যেখানে দাঁড়াই সেখান থেকেই তদন্ত শুরু হয়। তার কারণ আমি 24 ঘন্টা অন ডিউটি। জগদ্ধাত্রী, তুমি কনসেপ্ট করেছো? তোমার কি স্বয়ম্ভু? মা, স্বয়ম্ভু, স্বয়ম্ভু। ডাকছেন মা? হ্যাঁ স্বয়ম্ভু, জগদ্ধাত্রী কি চাইছে বলো তো? তোমার স্ত্রী কি চাইছে? ও কনসেপ্ট করেছে, ও অন্তঃসত্ত্বা, ও সেটা ভুলে যাচ্ছে। তুমি ওকে ওকে ঘরে যেতে বলো, ওকে রেস্ট নিতে বলো। দরকার হলে আমি ওর জন্য আয়া ডেকে দিচ্ছি। হ্যাঁ, আয়া ওর জন্য অ্যাপয়েন্ট করছি, ওর সেবা করবে ওরা। ওকে টেক কেয়ার করো স্বয়ম্ভু। হ্যাঁ, এভাবে ইগনোর করো না ওকে, তোমার সন্তানের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। সত্যের থেকে মুখ লুকিয়ে পালাচ্ছেন তাই না? জগদ্ধাত্রী, অনাথ মুখার্জি কে? এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে হবে তো, মাথা ঘামাতে হবে। অনাথ মুখার্জি দিবানাথ মুখার্জির দাদা, তাই তো? ওনারা 4 ভাই। কি হলো বলুন? আপনি না বললেও সত্যিটা আমি জানি। কিন্তু মা, কোথায় আছেন অনাথ মুখার্জি এখন? উনি জীবিত না মৃত? আরে উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। স্বয়ম্ভু, তুমি ওকে বোঝাও। কি হচ্ছে জগদ্ধাত্রী? উনি তো ঠিকই বলেছেন। মা হিসেবে ওনার যা কর্তব্য উনি সেটাই বলেছেন। প্লিজ জগদ্ধাত্রী, তুমি নিজেকে সামলাও। তুমি এত মাথা ঘামিও না প্লিজ। মাথা ঘামাচ্ছি তো তোমার জন্য। আমার জন্য? কিসের জন্য? আমার কোনো প্রবলেম? আমার জন্য কোনো প্রবলেম হয়েছে? কি হয়েছে তুমি আমায় বলো। আমার কোনো প্রবলেম হয়েছে না? আমার প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো স্বয়ম্ভু। আমাকে তদন্তটা করতে দাও, আমাকে রুট অব্দি প্লিজ পৌঁছতে দাও। কিসের রুট? যেখানে লুকিয়ে আছে সমস্ত রহস্যের সমাধান। অনাথ মুখার্জির মধ্যেই সমস্ত রহস্যের সমাধান রয়েছে। অনাথ মুখার্জি, এই নামটা তুমি কোথায় পেলে? প্রশ্ন আপনার করার কথা নয়, প্রশ্নটা আমার। অনাথ মুখার্জি কে? তুমি অনাথ মুখার্জির নাম কোথা থেকে জানলে? এই বাড়ির বউ হওয়ার সুবাদে আমি এটা জানতেই পারি, তাই না? স্বর্গীয় শ্রী মহেন্দ্রনাথ মুখার্জির 4 জন পুত্র সন্তান ছিল। অনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি এবং চন্দ্রনাথ মুখার্জি। এদের মধ্যে 3 মুখার্জিকে আমি দেখেছি বা দেখছি। শুধুমাত্র অনাথ মুখার্জির কোনো চিহ্ন এই বাড়িতে নেই। কারণটা জানতে পারি? কি হলো বলুন না, কেন অনাথ মুখার্জির কোনো চিহ্ন এই বাড়িতে নেই? কেন অনাথ মুখার্জির নামটা এই বাড়ি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে?
কি হলো জেঠিমণি? উত্তর দিন না। কেন, এর পেছনে কারণটা কি? উত্তর দিন না। এই প্রশ্ন তুমি করতে পারো না। 100 বার পারি, 100 বার পারি। জগদ্ধাত্রী মুখার্জি হিসেবে না পারলেও জ্যাফ সান্যাল হিসেবে এই প্রশ্ন আমি করতেই পারি। জগদ্ধাত্রী, কি হচ্ছেটা কি এসব? তুমি কবর খুঁড়ে কোন অতীত সামনে নিয়ে আসছো? বর্দি, তার কারণ এই অতীতের সাথে আজকের বর্তমান জড়িয়ে আছে। এই অতীতের মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য, অনেক রহস্য লুকিয়ে আছে বর্দি। জগদ্ধাত্রী, এই বিষয়ে তুমি আমার বাবা মাকে বিব্রত করবে না, এটা আমি তোমাকে অনুরোধ করছি। আর আমি যে বিব্রত হয়ে আছি, বিব্রত হয়ে গেছে কারোর অস্তিত্ব। তাই আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রশ্নগুলো করতে। আমার জানা দরকার, আমাকে জানতেই হবে। উত্তর দিন না, উত্তর দিন না প্লিজ। জেঠিমণি, উত্তর দিন না। অনাথ মুখার্জি কে? মহেন্দ্রনাথ মুখার্জির বড় ছেলে। ওনার কোনো অস্তিত্ব এই মুখার্জি বাড়িতে কেন নেই? উনি জীবিত না মৃত, এটা আমার জানা দরকার। দীর্ঘদিন ধরে ওনার কোনো খোঁজ নেই, উনি উধাও কেন? এর পেছনে রহস্যটা কি আমার জানা দরকার। বললাম না তোমায় জগদ্ধাত্রী যে এইসব নিয়ে প্লিজ কোনো আলোচনা করো না। আলোচনা করবো বর্তি, তার কারণ এটা আমার জানা দরকার। তোমার জানার দরকার নেই। জানার দরকার আছে, জানার দরকার আছে। জ্যাফ সান্যাল, এটা তোমার কেস নয় জগদ্ধাত্রী, এটা তোমার কেস নয়। এই কেসের দায়িত্ব তোমায় দেওয়া হয়নি। এই কেসটা নিয়ে তুমি কোনো রকম কোনো মাথা ঘামাবে না প্লিজ। তুমি যদি নিজেকে এবারই পুত্রবধূ হিসেবে মানো তাহলে তাহলে সংযত হও, নিজের বেবির খেয়াল রাখো, ঘরে গিয়ে বিশ্রাম নাও। জগদ্ধাত্রী, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, বুঝতে পেরেছো? বর্তি, যাও যাও এখান থেকে। তার মানে আপনার বাবা মাকে আপনি এই প্রশ্নের উত্তর দিতে দেবেন না? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এত বছর পর আমার বাবা মাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর জাস্ট কোনো প্রয়োজন নেই জগদ্ধাত্রী। তাহলে আপনি বলুন বর্দি, অনাথ মুখার্জিকে আপনি তাকে দেখেছিলেন? আপনি নিশ্চয়ই তাকে ছোটবেলায় দেখেছিলেন। কি হলো বলুন, বলুন বর্দি, কি করে উর্মিলা মুখার্জির মৃত্যুর দিন আর বৈদেহী মুখার্জির বিবাহের দিন জাস্ট একদিন আগে পড়ে? কি কেন প্রশ্ন উঠছে যে উর্মিলা মুখার্জিকে খুন করা হয়েছিল? কেন প্রশ্ন উঠছে যে উর্মিলা মুখার্জিকে খুন করার পেছনে মুখার্জি বাড়ির কারোর হাত আছে? কে সে? কে ওই ক্লেদাক্ত হাতটা কার? বলুন বর্দি, কেন একজন সদ্যজাত শিশুকে মাতৃহারা করা হয়েছিল? কে সে? কে করেছিল? উত্তর দিন, উত্তর দিন বর্দি। স্টপ ইট জগদ্ধাত্রী, প্লিজ স্টপ ইট। জগদ্ধাত্রী, তুমি নিজের জিভটাকে কন্ট্রোল করো। তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ শ্রদ্ধার সম্পর্কগুলোকে তুমি গুলিয়ে ফেলছো। তুমি গুলিয়ে ফেলছো চন্দ্রনাথ মুখার্জির সাথে দিবানাথ মুখার্জির, গুলিয়ে ফেলছো বৈদেহীর সাথে ভার্গবী মুখার্জির। তুমি যাও, যাও প্লিজ, চলে যাও। প্রশ্নের উত্তর তো আমার চাই। প্রশ্নের উত্তর দেওয়া যাবে না জগদ্ধাত্রী। এটা তো কথা ছিল না বর্দি, এটা তো কথা ছিল না। আপনি তো সব জানেন বর্দি। জগদ্ধাত্রী, আমি সব জেনেই বলছি, প্লিজ মাথা ঘামিও না। কেন মাথা ঘামাবো না বর্দি? কেন মাথা ঘামাবো না? আপনাদের কোম্পানির লিফটম্যান, তার বডি পাওয়া গেছে। কখন? যখন আমি এই রহস্যের উৎসের সন্ধানে জটগুলো খুলছি তখন তখন আপনাদের কোম্পানির লিফটম্যানের বডি পাওয়া গেছে। আমার জানা দরকার, আমার জানতে হবে, তাই আমি প্রশ্নগুলো করছি। বলুন না, বলুন না, অনাথ মুখার্জি কে? জেঠিমণি, জেঠিমণি প্লিজ, প্লিজ উত্তর দিন না,
বলুন না অনাথ মুখার্জি কে, কোথায় আছেন উনি? উত্তর দিন না প্লিজ, বলুন না উনি কোথায় আছেন, উনি কোথায় আছেন? অনাথ মুখার্জি কে? জগদ্ধাত্রী, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই যে অনাথ মুখার্জি কোথায়। অনাথ মুখার্জি কে, কোথায়, এসব তো পরে আসছে। আপাতত একটা উড়োফোন যাক জ্যাজ সান্যালের কাছে। একেবারে যেভাবে পুকুরে মাছের চার ফেলে না, টোপ যাকে বলে, টোপ ফেললেই বড়শিতে মাছ গেঁথে যায়। অনাথ মুখার্জির নামটা সেই টোপ হিসেবেই কাজে দেবে এবং জ্যাজ সান্যাল জগদ্ধাত্রী মুখার্জি সেই টোপটা খাবে আর সোজা বাড়ির বাইরে। বাস, ওকে উড়িয়ে দাও। স্বয়ম্ভু মুখার্জির কোনো উত্তরাধিকারী এই পৃথিবীতে আসবে না, তাই জগদ্ধাত্রী মুখার্জিকে উড়িয়ে দাও। এতে টাকা আছে, যত টাকা লাগে। ইটস আ বিগ গেম, অনেক বড় খেলা, কর্পোরেট গেম। এই ফ্রড স্বয়ম্ভু মুখার্জির সন্তান যেন কোনোভাবেই মুখার্জি বাড়ির উত্তরাধিকারীর দাবি নিয়ে ওই বাড়ির দরজায় না দাঁড়ায়। কিল হার, নষ্ট করে দাও বেবি আর তার মাকে। প্লিজ আপনারা বলুন, প্লিজ আরো দেরি হয়ে যাওয়ার আগে বলুন। আমি বলছি, আমি কিন্তু অনেক অশুভ সংকেত পাচ্ছি। অনেক ক্লাস পড়বে, অনেক মৃত্যু ঘটবে, অনেক 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 কিছু ঘটবে। যখন জানো তখন প্লিজ চুপ করো না। আপনি কেন মুখ বন্ধ রাখছেন বক্তি? আমি মুখটা বন্ধ রাখছি তার একটাই কারণ। কি হলো, কি হলো বলুন, বলুন না বর্দি। হ্যালো, অনাথ মুখার্জিকে খুঁজছেন? হ্যাঁ, কে বলছেন আপনি? যে ঠিকানা দিচ্ছি চলে আসুন, অনাথ মুখার্জিকে পেয়ে যাবেন। আপনি শিওর? হ্যাঁ, চলে আসুন। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জগদ্ধাত্রী, তুমি কোথায় যাচ্ছ? জগদ্ধাত্রী পাগল হয়ে গেছো নাকি? তুমি কি করছো বলো তো? তোমার এখন কোথাও যাওয়াটা উচিত নয় জগদ্ধাত্রী। তুমি বুঝতে পারছো না জগদ্ধাত্রী, তোমার কোথাও এবার আমার মনে হচ্ছে তুমি কোনো ফাঁদে পা দিচ্ছ, জানো তো? আমি কনফার্ম তুমি কোনো ফাঁদে পা দিচ্ছ জগদ্ধাত্রী। তুমি একটা নারী, তোমার এই সময় এটা তোমার জীবনের সেরা মুহূর্ত জগদ্ধাত্রী। এভাবে তোমার ওখানে একা যাওয়াটা উচিত নয়। আমার কথাটা শোনো, তোমার ওখানে একা যাওয়াটা কোনোভাবেই উচিত নয়। প্লিজ তুমি কোথাও বেরিও না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি যাবো, আমাকে যেতেই হবে। আই ওয়ান্ট অনাথ মুখার্জি, আমাকে যেতেই হবে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোনো, জগদ্ধাত্রী। কৌশিকী, তুই আমাদের আটকালি কেন? হ্যাঁ, তুই তো আমাদের আটকে দিলি, ইশারা করলি, তাই তো আমরা চুপ করে গেলাম। শুনেছিলাম দেওয়ালের কান আছে, জানতাম না যে হাত, পা, মাথা, ব্রেন এবং সেই ব্রেনে দুষ্টু বুদ্ধি ভরা তাও আছে, জানা ছিল না। এই প্রথম তুমি জ্যাজ সান্যালের তীক্ষ্ণ বাজ পাখির চোখ এড়িয়ে গেলে, কিন্তু আমার চোখ এড়াতে পারোনি। ইয়েস, আমার নজর কিন্তু তুমি এড়াতে পারোনি। দেবুদা, উত্তরবঙ্গের দেবুদা, আজ তোমার কপালে অশেষ দুঃখ আছে।
ও শেষ দুঃখ। হ্যালো হ্যালো, আমি আমি চলে এসেছি। আমি 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 তাহলে এবারে, হ্যাঁ আপনি কোথায় আছেন? হ্যাঁ বলো। হ্যাঁ স্বয়ম্ভু, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্বয়ম্ভু বলছি, আমাকে আমাকে কতগুলো গুন্ডা তাড়া করেছে। আমি আমি রিস্ক নিতে চাইছি না স্বয়ম্ভু, আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে। আমার বেবি যদি কোনো খোঁজ। কি বলছো কি? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো এখন? আমি আমি জগদ্ধাত্রী, হ্যালো হ্যালো জগদ্ধাত্রী, তুমি কোথায়? হ্যালো, তুমি কোথায় আছো? জগদ্ধাত্রী তুমি কোথায় আছো? হ্যালো জগদ্ধাত্রী তুমি কোথায় আছো এখন?